হাই এভরিওয়ান, আমি প্রদীপ্ত ড্রিম স্টাডিজের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বুস্টার সিরিজে তোমাদেরকে স্বাগত। তো লেটস স্টার্টেড। 24 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট কোয়েশ্চেন দেখো। আর্জেন্টিনা ওপেন টাইটেল 2023 জিতলেন কোন দেশের টেনিস তারকা কার্লোস আলকারাজ? অপশান দেখো, এ সার্বিয়া, বি চীন, সি জাপান, ডি স্পেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি স্পেন। অ্যাডন তথ্য দেখো, আর্জেন্টিনা ওপেনের শিরোপা জিতে নিয়ে বিশ্বের দ্বিতীয় টেনিস খেলোয়াড় হয়েছেন কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি ক্যামেরন নরিকে পরাজিত করেছেন। এছাড়া দেখো, 2015 সালে রাফায়েল নাদালের পর তিনিই প্রথম স্পেনিয়ার্ড যিনি আর্জেন্টিনা ওপেন টেনিস শিরোপা জিতলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসাবে স্পষ্টভাবে বর্ণ বৈষম্য নিষিদ্ধ করেছে? অপশান দেখো, এ শিকাগো, বি সিয়াটল, সি নিউ ইয়র্ক, ডি বোস্টন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সিয়াটল। অ্যাডন তথ্য দেখো, সিয়াটল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম শহর হয়ে উঠেছে যা স্পষ্টভাবে বর্ণের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে। সিয়াটল শহরটি ওয়াশিংটনের একটি শহর। এছাড়া দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের 4 জন দলিতের মধ্যে একজন মৌখিক বা শারীরিক আক্রমণের সম্মুখীন হয় এবং প্রতি 3 জনের মধ্যে 2 জন কর্মক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হয়। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রে এই বর্ণ বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট, ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল জোনের জন্য পিএম গট শক্তি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো কোথায়? অপশান দেখো, এ উত্তরপ্রদেশ, বি গুজরাট, সি তামিলনাড়ু, ডি গোয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি গোয়া। আজকে তোমাদের হোমওয়ার্ক দেখো, গোয়ার বর্তমান সিএম এবং গভর্নরের নাম কি? যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ড্রিম স্টাডিজ অফিসিয়ালস, সেখান থেকেও তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবে। প্রতিটি ক্লাসের আপডেট এবং অন্যান্য অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি। এছাড়া যারা এবার WBCS দেবে তাদের জন্য লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে আমি লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছি, যেটা তোমরা এই চ্যানেলে পাবে না, কিন্তু আমি টেলিগ্রামে PDF দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করো। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কারে কে ভূষিত হলেন? অপশান দেখো, এ ডক্টর মহেন্দ্র মিশ্র, বি মনমোহন সিং, সি কৃষ্ণ কুমার, ডি এদের কেউই নন। সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর মহেন্দ্র মিশ্র। অ্যাডন তথ্য দেখো, ডক্টর মহেন্দ্র মিশ্র একজন ভারতীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মী যিনি ওড়িশায় আদিবাসী ভাষা, সংস্কৃতি এবং শিক্ষার অগ্রগতির জন্য 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই বিশ্ব মাতৃভাষা পুরস্কার পেয়েছেন। নেক্সট, 2023 জানান পান্না প্রাইজ জিতলেন কোন ভাষার লেখক ভি মধুসূদন নায়ার? অপশান দেখো, এ হিন্দি, বি তেলেগু, সি মালায়ালাম, ডি কন্নড়। সঠিক উত্তরটি হবে অপশান সি মালায়ালাম। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি আসামের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন কে? অপশান দেখো, এ রমেশ বায়াস, বি গুলাবচাঁদ কাটারিয়া, সি সিপি রাধাকৃষ্ণন, ডি গণেশীলাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি গুলাবচাঁদ কাটারিয়া। অ্যাডন তথ্য দেখো, গুলাবচাঁদ কাটারিয়া ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা। তিনি অধ্যাপক জগদীশ মুখীর স্থলাভিষিক্ত হবেন
যিনি তার মেয়াদ শেষ করার পর 19শে ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশ প্রথমবারের মতো সমকামী দম্পতির অধিকারকে স্বীকৃতি দিয়েছে? অপশান দেখো, এ জাপান, বি নিউজিল্যান্ড, সি অস্ট্রেলিয়া, ডি দক্ষিণ কোরিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি দক্ষিণ কোরিয়া। অ্যাড অন তথ্য দেখো, দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রথমবারের মতো দেশটিতে সমকামী দম্পতির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। 21শে ফেব্রুয়ারি 2022-এ দক্ষিণ কোরিয়ার সিওল হাইকোর্টে এই রায়টি দেওয়া হয়েছিল। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, ভারতের কোথায় mRNA ভ্যাকসিন হাব তৈরি করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO? অপশান দেখো, এ হায়দ্রাবাদ, বি বেঙ্গালুরু, সি মুম্বাই, ডি নিউ দিল্লি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হায়দ্রাবাদ। অ্যাড অন তথ্য দেখো, মিনিস্টার ফর আইটি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ KT রামারাও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তেলেঙ্গানায় একটি mRNA বা মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন হাব স্থাপন করবে। এর কারণ হিসাবে তিনি দেখিয়েছেন ক্রমবর্ধমান সংখ্যক সংক্রামক রোগের মোকাবেলায় mRNA একটি প্রতিশ্রুতিশীল প্রযুক্তি হয়ে উঠেছে। এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। চটজলদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।